প্রিয় অষ্টম শ্রেণীর ভাইয়ারা, তোমরা সবাই জানো তোমাদের সবার পছন্দের ক্লাস বেলে ইএমএস কোর্স চালু হয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য। মিশন অর্ধবার্ষিক উপলক্ষে আমরা সেই কোর্স লঞ্চ করেছি, অর্থাৎ ইংলিশ, ম্যাথ, সায়েন্সের উপরে। তো এখানে ম্যাথের যে বীজগণিত অংশটা সেটা আমি নিচ্ছি, তোমাদের আরমান ভাইয়া নিচ্ছি, তোমরা সবাই জানো, এবং বাকি অংশটা তোমাদের প্রিয় সবার ম্যাম, আমাদের সবার প্রিয় ম্যাম হেলানা ম্যাম নিচ্ছেন। তো তারা ধারাবাহিকতায় তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে মাত্র 9টি টাইপের এমসিকিউ করলে চতুর্থ অধ্যায় কিন্তু তুমি শেষ করতে পারছো। অর্থাৎ তোমার গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এখানে যতগুলো এমসিকিউ আছে ততগুলো এমসিকিউকে আমি কিন্তু খুব ভালো মতো অ্যানালাইসিস করেছি, এবং অ্যানালাইসিস করে যেটা পেলাম সেটা হচ্ছে মাত্র 9টা টাইপ যদি তুমি বুঝতে পারো তবে তোমার এই চতুর্থ অধ্যায়ের সমস্ত এমসিকিউ কিন্তু কভার হয়ে যায়। এখন কথা হচ্ছে এই 9টা টাইপের এমসিকিউ করে কিভাবে তাহলে সমস্ত এমসিকিউ সলভ করা পসিবল, এবং এর মধ্যে যদি থাকে আরো বেশি শর্টকাট ক্যালকুলেটর হ্যাকস, তাহলে আরো কত মজা হয় বলো তো। চমৎকার না? এটা আমি করে রেখেছি তোমাদের জন্য, তাই না? দেখো কত বড়। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যখন পরীক্ষায় বসবে সেই পরীক্ষাতে তোমাকে এই অঙ্ক করার জন্য এত বড় স্পেস কিংবা এত টাইম তুমি এমসিকিউর জন্য কি আসলে পাবে? তুমি কিন্তু পাবে না। এখন এটা শর্টকাটে কিভাবে পসিবল চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো শর্টকাটটা কি। যদি a + 1/a = n হয়, অর্থাৎ যে কোনো একটা মান n আমরা ধরে নিলাম, যে কোনো একটা মান তোমার কাছে ধরো দেওয়া আছে 2, 4, 5, 6, 8, 10 √ যা ইচ্ছা তা থাকুক, a + 1/a = n মনে করো দেওয়া আছে, তাহলে a² + 1/a² এর মান কি হবে? যদি প্লাসের মান দিয়ে দেওয়া থাকে a + 1/a থাকে, তাহলে মান হবে কি a² + 1/a² মান হবে n² - 2। যদি প্লাস থাকে তাহলে -2, যদি মাইনাসের মান থাকে a - 1/a তখন মান হবে কি n² + 2। যদি এটা চাই a টু দি পাওয়ার 4 + 1/a টু দি পাওয়ার 4, তাহলে n² - 2 তারপরে হোল স্কয়ার কি হবে? -2 হবে। জাস্ট একটু এখানে অ্যাড করে নাও, এখানে প্লাস হবে কখন? যদি প্লাসেরটা দেওয়া থাকে তাহলে মাইনাস মাইনাস, যদি কি থাকে ভাই, যদি মাইনাসেরটা থাকে তাহলে প্লাস প্লাস। আর এইগুলা আসলে চেঞ্জের মতো না। এই যে দেখো কত চমৎকার একটা শর্টকাট, কত চমৎকার একটা শর্টকাট এখানে দেওয়া আছে। যদি উল্টাটা আসে, ধরো a টু দি পাওয়ার 4 + 1/a টু দি পাওয়ার 4 এর কোন একটা মান দেওয়া আছে m, তাহলে a² + 1/a² মান চলে তাহলে √m + 2। এই শর্টকাটটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব জাস্ট এখানে একটু দেখো। তোমার কাছে কি দেওয়া আছে? এই যে এটা দেওয়া আছে না, a টু দি পাওয়ার 4 + 1/a টু দি পাওয়ার 4 = কত? 119। এটা আমরা m জানি, তাহলে আমাদের সূত্রটা কি? a² + 1/a² কি? √m + 2। জাস্ট একটু দেখো তো এখানে √m + 2, তাহলে এই যে দেখো, এই যে √m, m মান হচ্ছে 119 + 2, তাহলে কত আসছে? √121, 121 মানে 11, উত্তর হবে 11। এই যে দেখো উত্তর হচ্ছে 11। চমৎকার। আমরা আরো কয়েকটা প্র্যাকটিস চলো এই রিলেটেড আমরা দেখার চেষ্টা করি যে আসলেই এভাবে হচ্ছে কিনা। দেখো তোমাদের বলেছিলাম যদি মাইনাস থাকে তাহলে এই দেখো a মানে কি, এর জায়গাতে ধরো যে x আসতে পারে, y আসতে পারে, m আসতে পারে, n আসতে পারে, অর্থাৎ n + 1/n অথবা n - 1/n, m + 1/m অথবা m - 1/m, এই টাইপের অনেক কিছু থাকতে পারে। তাহলে দেখো m - 1/m আছে কি? মাইনাস ইকুয়ালস টু কিছু একটা দেওয়া আছে যেটাকে আমরা n ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে সূত্রটা কি হবে? m² + 1/m² চেয়েছে, তাহলে সূত্রটা কি? মাইনাস থাকলে আমরা জানি n² + 2, তাহলে কত হবে? এই যে দেখো এখানে হবে আমাদের n এর মান হচ্ছে 6, 6² + 2, 6² 36 + 2 মানে হচ্ছে 38, উত্তর হবে 38। এই যে শেষ। তোমার কত সময় লাগছে? জাস্ট তুলতে যতক্ষণ সময় লাগছে বা চিন্তা করতে যতক্ষণ সময় লাগছে তার মধ্যেই কিন্তু তুমি এটা সলভ করতে পারছো। তুমি এটা একটু খেয়াল করো তো, 9 নাম্বার এমসিকিউটা তুমি এখান থেকে 2 একটু কমন নাও, এখানে 2 আছে, এই পদেও 2 আছে, 2 কমন নাও, তাহলে কি হবে? x + 1/x = 4। এখন এই 2 x + 1/x সাথে গুণাকারে আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x + 1/x = 4/2। তাহলে x + 1/x এর মান আসছে 2, মাঝখানে আছে কি? প্লাস, চেয়েছে কি? স্কয়ারটা, তাহলে সূত্র হবে কি? n² - 2, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে n এর মান মানে কত? n এর মান হচ্ছে এই যে 2, তাহলে 2² - 2, তাহলে 2² 4, 4 থেকে 2 গেলে 2, উত্তর হবে 2। এই যে দেখো কি চমৎকার চমৎকার ট্যাকটিক্স, তাই না? জাস্ট তুমি যদি এইভাবে একটু চিন্তা করো। আচ্ছা এবারে উল্টাটা যদি একটু দেখি আমরা, এবার জাস্ট যদি একটু উল্টাটা দেখি, দেখো আছে 2, মানে পাওয়ার যদি এবার কম বের করতে চাই, দেখো আছে পাওয়ার 2, বের করতে হবে পাওয়ার 1, তাহলে আমরা শিখেছিলাম যেন কি? এই যে √m + 2, √m
প্লাস 2। তোমাদেরকে একটু দেখাই আমি, এটা কি ছিল রুট ওভার m প্লাস 2। জাস্ট একটু দেখো পাওয়ারটা যদি অর্ধেক হয়ে যায় m প্লাস 2। এখন তোমাদেরকে আমি একটা জিনিস একটু দেখাই, যদি তোমরা এটা এইভাবে করতা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়ালস টু, মনে করো m আছে, তাহলে আমার কি চেয়েছে a মাইনাস 1/a হোল স্কয়ার এন্ড প্লাস 2a ইন্টু 1/a ইজ ইকুয়ালস টু m হতো, তাই না? তাহলে m মাইনাস 1/a হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু, এটা কাটা, তাহলে m মাইনাস 2 হতো, এখানে রুট m মাইনাস 2 হতো। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়ালো যদি স্কয়ার থেকে এটার মান বের করতে চাও, স্কয়ার থেকে তুমি যদি এটার মান বের করতে চাও, দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই, এই যে এই জিনিসটা একটু দেখো, তোমাদেরকে একটু বুঝাই। যদি স্কয়ার, যদি 4 থেকে 2 তে আসো, 4 থেকে যদি 2 তে আসো তাহলে সরাসরি এটা হবে। যদি 4 থেকে 2 তে আসো, পাওয়ার 4 থেকে যদি 2 তে আসো, সরাসরি এটা বসাবা, সিম্পল কাজ। 4 থেকে 2 তে আসলে এটা বসাবা। এবার 2 থেকে যদি সরাসরি তুমি এটাতে আসো, 2 থেকে যদি এটাতে আসো, তাহলে তোমাকে এখানে চিহ্ন বিবেচনা করতে হবে। তুমি যদি এই যে 2 থেকে যদি তুমি পাওয়ার 1 এ আসো, তাহলে তোমাকে চিহ্ন বিবেচনা করতে হবে। কিসের চিহ্ন বিবেচনা করতে হবে বলো তো ভাই? চিহ্নটা হচ্ছে যদি এখানে মাইনাস থাকে তাহলে m মাইনাস 2, যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস 2, মাইনাস থাকলে মাইনাস 2, প্লাস থাকলে প্লাস 2, রুট ওভার m প্লাস 2 রুট ওভার m মাইনাস 2। তাহলে এখানে আছে কি মাইনাস, তাহলে মাইনাস হবে। এবার m মানে কি যা দেওয়া আছে, তাহলে 2 মাইনাস 2 রুট ওভার 0 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ দ্য অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো যে কত শর্টকাটে, কত সুন্দরভাবে শেষ করা যায়? তাহলে এই ছিল আমাদের একটা টাইপ। এইভাবে তো এই যে টাইপ ভিত্তিক অঙ্কগুলো সাজিয়ে ফেললাম, আমি যদি এবার প্রত্যেকটা টাইপে একটা করে অঙ্ক ভালো করে বুঝি, আমার কিন্তু এই টাইপের অঙ্কগুলো সমাধান করা শেষ। তাহলে কত সহজেই আসলে এগুলো শেষ করা সম্ভব। আর এগুলো কিন্তু আমি আর হেলনা ম্যাম মিলে করে ফেলছি আমাদের কোর্সগুলোতে। কোর্সের স্টুডেন্টস যারা আছো তারা কিন্তু জানো, তারা কিন্তু জানে যে কিভাবে চমকপ্রদভাবে আমরা আমাদের কোর্সটা শেষ করছি। তো ক্লাস 8 এর বাচ্চারা তোমরা যারা আছো, ভাইয়ারা যারা আছো, দেরি কেন আর? দেরি কিসের? ভর্তি হয়ে যাও এখনই ক্লাস বেলে।